আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই মনে হয় ক্রিপ্টো মানেই টাকা। কেউ রাতারাতি লাখপতি হয়ে গেছে, কেউ কয়েক মাসে চাকরি ছেড়ে দিয়েছে, আবার কেউ স্ক্রিনশট দেখিয়ে বলছে এই একটা কয়েন আমার জীবন বদলে দিয়েছে। এসব দেখে অনেকের মাথায় একটা প্রশ্ন আসে, যদি এত মানুষ লাভ করে তাহলে আমি কেন পারবো না? আর এই ভাবনা থেকেই শুরু হয় ক্রিপ্টো জার্নি। কিন্তু বাস্তবতা হচ্ছে ক্রিপ্টোতে সবাই লাভ করে না, বরং অনেক মানুষ চুপচাপ লস করে, হতাশ হয়, তারপর কাউকে কিছু না বলে মার্কেট থেকে বেরিয়ে যায়। বাইরে থেকে শুধু সাকসেস স্টোরি দেখা যায়, কিন্তু ব্যর্থতার গল্পগুলো কেউ দেখায় না। সবচেয়ে বড় কারণ হলো মানুষ ক্রিপ্টোকে ইনভেস্টমেন্ট না ভেবে জুয়া মনে করে। তারা ভাবে আজ একটা কয়েন কিনল, কাল সেটা 10 গুণ হয়ে যাবে। কিন্তু মার্কেট এভাবে কাজ করে না। এখানে ধৈর্য, জ্ঞান, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু লাগে। অথচ বেশিরভাগ মানুষ শুধু দ্রুত টাকার চিন্তা নিয়ে আসে। তারা মার্কেট বোঝে না, শুধু লাভের স্বপ্ন দেখে। আর যখন বাস্তবতা সেই স্বপ্নের মতো হয় না, তখন তারা ভুলের পর ভুল করতে শুরু করে। অনেক মানুষ ফোমোর কারণে লস করে। ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট। ধরুন একটা কয়েন হঠাৎ খুব দ্রুত বাড়ছে, সবাই সেটা নিয়ে কথা বলছে, ইউটিউব, টেলিগ্রাম, টুইটার সব জায়গায় সেই কয়েনের হাইপ। তখন মানুষ ভাবে এখন না কিনলে হয়তো সুযোগ মিস হয়ে যাবে। আর এই ভয় থেকেই তারা সবচেয়ে উঁচু দামে কয়েন কিনে ফেলে। কিন্তু মার্কেট চিরকাল উপরে যায় না, কিছুক্ষণ পর দাম পড়তে শুরু করে। তখন যারা দেরিতে ঢুকেছিল তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ক্রিপ্টো মার্কেটে ইমোশন খুব বিপজ্জনক। অনেক মানুষ লাভের সময় অতিরিক্ত লোভী হয়ে যায়, আর লসের সময় অতিরিক্ত ভয় পায়। ধরুন কেউ 20% লাভে আছে, তখন তার মনে হয় আরেকটু অপেক্ষা করি, হয়তো 200% হবে। কিন্তু সেই অপেক্ষা করতে করতে লাভ কমতে কমতে লসে চলে যায়। আবার কেউ সামান্য লস দেখেই ভয়ে সব বিক্রি করে দেয়, পরে সেই কয়েন আবার উপরে উঠে যায়। অর্থাৎ মানুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণেও লস করে। আরেকটা বড় সমস্যা হলো মানুষ নিজের রিসার্চ করে না, তারা অন্যের কথা শুনে ইনভেস্ট করে। কোনো ইউটিউবার বলেছে, কোনো বন্ধু বলেছে, কোনো টেলিগ্রাম গ্রুপে বলা হয়েছে এই কয়েন চাঁদে যাবে, ব্যাস মানুষ টাকা ঢেলে দেয়। কিন্তু তারা জানেই না সেই প্রজেক্ট আসলে কি, তার কাজ কি, ভবিষ্যৎ আছে কিনা, নাকি শুধু হাইপ। যখন মার্কেট পড়ে যায় তখন তারা বুঝতে পারে তারা আসলে কি কিনেছিল সেটাই জানে না। অনেক নতুন মানুষ ভাবে বেশি ট্রেড মানেই বেশি লাভ, তাই তারা সারা দিন চার্ট দেখে, প্রতি ঘন্টায় বাই সেল করে। কিন্তু বাস্তবে অতিরিক্ত ট্রেডিং অনেক সময় অ্যাকাউন্ট ধ্বংস করে দেয়। কারণ যত বেশি ট্রেড তত বেশি ভুলের সম্ভাবনা, আর প্রতিটা ট্রেডে ইমোশন জড়িয়ে যায়। মানুষ ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, তারপর একসময় বড় ভুল করে বসে। ক্রিপ্টোতে সবাই লাভ করে না কারণ অনেকেই রিস্ক ম্যানেজমেন্ট জানে না। তারা পুরো টাকা এক জায়গায় ঢেলে দেয়। যদি মার্কেট বিপরীতে যায় তাহলে পুরো পোর্টফোলিও লাল হয়ে যায়। একজন স্মার্ট ইনভেস্টর কখনো সব টাকা একসাথে রিস্কে রাখে না, কিন্তু নতুনরা অনেক সময় অল ইন করে দেয়, কারণ তারা দ্রুত বড় লাভ চায়। অথচ বড় লাভের লোভই অনেক সময় বড় ক্ষতির কারণ হয়। আরেকটা সত্যি হলো মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। ক্রিপ্টো মার্কেট খুব ভলেটাইল। এখানে একদিনে অনেক কিছু বদলে যেতে পারে, কিন্তু সবাই সেই চাপ সহ্য করতে পারে না। কয়েন একটু পড়লেই তারা ভাবে সব শেষ, তারপর প্যানিক সেল করে দেয়। পরে যখন মার্কেট রিকভার করে তখন তারা আফসোস করে। এই প্যানিক আর ইমপেশেন্স অনেক মানুষকে লস করায়। অনেকেই শুধু বুল মার্কেট দেখে মার্কেটে আসে। যখন সব কিছু সবুজ থাকে, সবাই লাভ করছে, তখন নতুন মানুষ ঢোকে। কিন্তু তারা জানে না বেয়ার মার্কেট কী জিনিস। মার্কেট যখন মাসের পর মাস নিচে যায় তখন মানসিকভাবে টিকে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ অভিজ্ঞ ইনভেস্টররা জানে মার্কেটে সার্ভাইভ করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিপ্টোতে স্ক্যামসও বড় একটা কারণ। অনেক মানুষ ফেক প্রজেক্ট, রাগপুল, স্ক্যাম কয়েন, ফেক এক্সচেঞ্জের ফাঁদে পড়ে টাকা হারায়, কারণ তারা দ্রুত লাভের আশায় যাচাই না করে ইনভেস্ট করে। কেউ যদি বলে 10 দিনে টাকা ডাবল, অনেকেই বিশ্বাস করে ফেলে। কিন্তু বাস্তবে সহজ টাকা বলে কিছু নেই। যত বেশি আনরিয়ালিস্টিক প্রমিস তত বেশি রিস্ক। লেভারেজ ট্রেডিংও অনেকের অ্যাকাউন্ট শেষ করে দেয়। মানুষ ভাবে কম টাকা দিয়ে বড় প্রফিট করবে, কিন্তু লেভারেজ হলো ধারওয়ালা তলোয়ার। সামান্য ভুল মুভ পুরো অ্যাকাউন্ট লিকুইডেট করে দিতে পারে। অনেক নতুন ট্রেডার লেভারেজ ব্যবহার করে কয়েকদিন লাভ করে আত্মবিশ্বাসী হয়ে যায়, তারপর একটা বড় ভুলে সব হারিয়ে ফেলে। আরেকটা বিষয় মানুষ বুঝতে চায় না, সোশ্যাল মিডিয়া শুধু হাইলাইট দেখায়, কেউ লসের স্ক্রিনশট পোস্ট করে না। সবাই শুধু প্রফিট দেখায়, তাই বাইরে থেকে মনে হয় সবাই জিতছে, কিন্তু বাস্তবে হাজার হাজার মানুষ সাইলেন্টলি লস করছে। একজন $10,000 লাভের স্ক্রিনশট দিলেও হয়তো সে আগের মাসে $50,000 হারিয়েছে, কিন্তু সেটা কেউ বলে না।
অনেক মানুষ ক্রিপ্টোকে স্কিল হিসেবে নেয় না, তারা ভাবে এটা শুধুই ভাগ্যের খেলা। কিন্তু বাস্তবে সফল হতে হলে মার্কেট সাইকোলজি, চার্ট, রিস্ক ম্যানেজমেন্ট, পেশেন্স অনেক কিছু শিখতে হয়। একজন ডাক্তার যেমন একদিনে ডাক্তার হয় না, তেমনি একজন প্রফিটেবল ট্রেডারও একদিনে তৈরি হয় না। কিন্তু বেশিরভাগ মানুষ শেখার আগেই আর্নিং করতে চায়। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো কম্প্যারিজন। মানুষ নিজের জার্নি অন্যের সঙ্গে কম্পেয়ার করে। কেউ দেখলো তার বন্ধু প্রফিট করেছে, তখন সে ভাবে আমি কেন পারছি না। এই কম্প্যারিজন মানুষকে ইমোশনাল ডিসিশন নিতে বাধ্য করে। সে নিজের স্ট্র্যাটেজি ভুলে যায়, অন্যকে কপি করতে শুরু করে। আর মার্কেটে ব্লাইন্ডলি কপি করা খুব ডেঞ্জারাস। ক্রিপ্টো মার্কেটের ডিসিপ্লিন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা, কিন্তু মানুষ ডিসিপ্লিন ফলো করতে পারে না। তারা প্ল্যান বানায়, কিন্তু ইমোশন আসলে প্ল্যান ভেঙে ফেলে। তারা বলে স্টপ লস ব্যবহার করবে, কিন্তু লস নিতে না চেয়ে স্টপ লস রিমুভ করে দেয়। তারপর ছোট লস বড় ডিজাস্টার হয়ে যায়। অনেক সময় মানুষ শর্ট টার্ম প্রফিটের পিছনে এত বেশি দৌড়ায় যে লং টার্ম অপরচুনিটি মিস করে ফেলে। তারা প্রতিদিন মিলিয়নেয়ার হতে চায়, কিন্তু ওয়েলথ বিল্ড করতে সময় লাগে। যারা ধীরে ধীরে কনসিস্টেন্ট থাকে তারাই শেষ পর্যন্ত সার্ভাইভ করে। মার্কেটে সার্ভাইভ করতে পারাটাই আসল স্কিল। সবশেষে ক্রিপ্টোতে সবাই লাভ করে না, কারণ সবাই একই মাইন্ডসেট নিয়ে আসে না। কেউ শেখার জন্য আসে, কেউ গ্যাম্বলিং করতে আসে, কেউ পেশেন্স নিয়ে আসে, কেউ ওভারনাইট সাকসেস খুঁজতে আসে। মার্কেট শেষ পর্যন্ত তাদেরই রিওয়ার্ড দেয় যারা নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে, রিস্ক ম্যানেজ করতে পারে, আর দীর্ঘ সময় ধরে ডিসিপ্লিন মেনটেন করতে পারে। ক্রিপ্টোতে লাভ করা অসম্ভব নয়, কিন্তু এটা সহজও নয়। এখানে শুধু টাকা দিলেই প্রফিট হয় না, এখানে মাইন্ডসেট লাগে, কন্ট্রোল লাগে, এক্সপিরিয়েন্স লাগে, আর সবচেয়ে বড় কথা, নিজের ভুল থেকে শেখার মানসিকতা লাগে। কারণ এই মার্কেট প্রতিদিন মানুষকে একটা জিনিস শেখায়, যে লোভ যত বড় হবে, রিস্ক তত বড় হবে।